এসবি চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিউয়ার্স ভালো আছেন। তো ভিউয়ার্স এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয় হচ্ছে গনোরিয়া রোগের মহৌষধ। গনোরিয়া রোগের লক্ষ্মী বিলাসী মহৌষধ। তো গনোরিয়া রোগ এটা কি? গনোরিয়া রোগী যদি মহিলা থাকে, সেই মহিলার সাথে সহবাস করা দ্বারা পুরুষের কাছে আসে। আর গনোরিয়া রোগী পুরুষ হলে ওই পুরুষের সাথে কোনো মহিলার যৌন মিলন হলে ওই মহিলারও কিন্তু ওই রোগটা হয়ে যায়। এই জন্য এই গনোরিয়া রোগী হলো এটা যে প্রস্রাব করতে জ্বালা পোড়া করবে, ফোঁটা ফোঁটা প্রস্রাব হবে, প্রস্রাব করতে কষ্ট হয়, বারবার প্রস্রাবের ব্যাগ হয়, এরকম প্রস্রাবের সাথে সুগার দেয় এবং দেখা যায় যে পুজোর মতন আসে। যদি বেশি দিন হয়ে যায়, লিঙ্গের ভেতরে সুরসুর করে, কিটকিট করে কামড়ায়, এগুলো হলো গনোরিয়া রোগের লক্ষণ। তো এই গনোরিয়া রোগ এটা পুরো মারাত্মক রোগ। তো আপনারা যদি এই রোগের থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে আমার সেই লক্ষ্মী বিলাস গনোরিয়া মহৌষধটি আপনি যদি সংগ্রহ করে আমি শিখিয়ে দিচ্ছি, বানাইয়া খাইতে পারেন এই পদকটি, ইনশাল্লাহ আপনি চিরতরে গনোরিয়া রোগ থেকে আপনি মুক্ত পাবেন। তো কাদা সাদা আমি বলছি এই গনোরিয়া রোগের জন্য ওষুধের জন্য আমি বলছি যে বাড়াইতে হইলে সর্বপ্রথম শোধিত পারক নেবেন। শোধিত পারক নেবেন 10 গ্রাম, আর শোধিত গন্ধক চূর্ণ নেবেন 10 গ্রাম, কর্পূর নেবেন 5 গ্রাম, জয়ফল চূর্ণ নেবেন 10 গ্রাম, জৈত্রিক চূর্ণ নেবেন 10 গ্রাম, শোধিত ধুতুরার বীজ নেবেন 5 গ্রাম। ধুতুরার বীজ শোধন করতে হয়, সেটা দুধে মধ্যে জাল দিয়া সিদ্ধ করে জাল দিয়ে শোধিত হয়ে যায়, এটা নেবেন 5 গ্রাম। আর ভাঙ্গের বীজ চূর্ণ, এই ভাঙ্গের বীজ দুধের মধ্যে জাল দিয়ে শোধন করে নেবেন, এটা নেবেন 5 গ্রাম। হিজল বীজ চূর্ণ নেবেন 5 গ্রাম। আর আকর করা চূর্ণ নেবেন 10 গ্রাম। তেঁতুলের বিচি চূর্ণ নেবেন 10 গ্রাম। বংশলোচন নেবেন 10 গ্রাম। একত্রে মিক্সার করে সুন্দর করে 400 গ্রাম মধুর সাথে ভালো করে মৈথন করে মদক বানিয়ে কাচের বয়মে সংরক্ষণ করে নেবেন। এবার সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ খাওয়ার পরে যদি পারেন কুসুম কুসুম গরম দুধ দিয়ে খাবেন, তাহলে অতি সত্তরই আপনি সেই যৌন রোগ গনোরিয়া রোগ থেকে আপনি মুক্তি পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।